রমজান মাস চলে এসে, এখন আর মোবাইলে আজে বাজে ভিডিও দেখা যাবে না। এখন আর ওই বাংলা ছবি দেব না। ফালা তোর মোবাইল, ফালা ফালা তোর মোবাইল। এই মোবাইলে আর আজে বাজে ভিডিও দেবো না, খালি ওয়াজ দেখুন। ওয়াজ বড় বড় তাফসীরকারক আছে, তাদের ওয়াজ শুনবো। আল্লাহ হেদায়েত দাও আমারে। খলিফাতুল্লাহ ফিল আরদ, তুমি পৃথিবীতে আমার খলিফা, ভাইস চেয়ারম্যান অফ আল্লাহ। আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া, পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো। সুবহানাল্লাহ। এবারে ওই দেখ না, বড় ভাই ওখানে কি সুন্দর বসে বসে ওয়াজ শুনতেছে। আরে বাউ, সামনে রমজান মাস না, সামনে তো রমজান মাস আসছে, বুঝিস না? রমজান মাস চলে গেলে আবার যা দেখবি তাই। আমি তো সেদিনই দেখলাম মোবাইলে কি সুন্দর ডিজে গান শুনতেছে, আজকে দেখি আবার ওয়াজ শুনে। এতক্ষণ ধরে কইলাম কি? আরে বাউ, তুই মোর কথাই বুঝিস না, তোরা তো কইয়াই দিলাম। এবার বুঝছি। চল যাই একটু বাজায় দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই, বসেন, আপনারা বসেন। তা আমার কাছে কি মনে করি আপনারা? ভাই আপনার দূর থেকে দেখলাম ভাই, অনেক সুন্দর লাগতেছে। এখন গেট আপ সেট আপ লইছেন নাকি? না, গেট আপ না, আসলে আল্লাহ তাআলা হেদায়েত কারে কোন সময় দেয়, ঠিক আছে নাকি? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলেন। নিক ভাই আপনি কিছু বলবেন? আরে আমি কি বলবো, আগে মুসাফিরের বিদায় করো। মুসাফির কেডা? এই মেয়ে, মুসাফির কেডা? তুমি মুসাফির, তুমি। চলেন তো হুজুর, আপনার সাথে কিছু কথা আছে। তাহলে আপনারা দুজনই চলেন। হুজুর, আমি নিয়ত করছিলাম যে আপনি আমার বাসায় সেহরি ইফতার আমার বাসায় করবেন, আর আমার বাসার বাজার সম্পর্কে তো আপনার ধারণাই আছে। তার জন্য পাঠা বলি দিয়ে রাখছি। নাউজুবিল্লাহ। না না হুজুর, আপনি আমার বাসায় ইফতার করুন, আমার বিষয়ে তো ধারণা আপনার আছে। তো আপনি ইফতার শেষে আপনার জন্য আমি বোতলে দেবো। উর্মি আপনি কি কন? রাখেন আপনাদের পাথা, আপনাদের বোতল। আল্লাহ যেখানে রিজিক রাখছে সেখানে ব্যবস্থা হবে। আমরা থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধর মেয়ে, আপনার লাগে আমার বাড়ি যায় না হুজুর। আরে আপনার লাগে আমার বাড়ি গেল না, কত নিয়ত করলাম নিয়ে যাবো। আমি তো কত নিয়ত করছি। হ্যাঁ ভাই, শোন। এই টাইম ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি ভাই বলেন? আপনি তারাবি পড়বেন কোন মসজিদে? আমি বাংলাদেশে তারাই পড়বো না, আমি নিয়ত করছি এবার সৌদি আরবে তারাই পড়বো। কথা বুঝছেন? আপনাদের মসজিদের আমি তারাই পড়তাম না। কেন আমাদের মসজিদ কেন? আপনাদের সবারই তো মসজিদ। ঠিক আছে, তারপরও আমি সৌদি আরবে নিয়ত করছি যে সৌদি আরবে তারাই পড়বো। সৌদি আরব আপনি যাবেন কেমনে? আর ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন কেমনে? সৌদি আরব যাওয়া লাগে? আপনি তো কিছু বোঝেন না। আমার ঘরে টিভি আছে, টিভিতে সরাসরি আমি সৌদি আরবের ওই তারাবির নামাজ আমি সরাসরি দেখবো। দেখার পরে ওই টিভিটা আমার বাম সাইডে রাখবো, আমি ওই ইমাম সাহেবের ডান সাইডে দাঁড়াবো। ফাহিম ভাই, ইসলাম হাসি তামাশার বিষয় না, আপনি ভালো করে জানেন তারপর মানুন। আল্লাহ, সামনে রমজান মাস। হ্যাঁ দোস্ত, হ্যাঁ দোস্ত, ভালো আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। ওরে আর বলিস না, জানিস কি হয়েছে? সামনে তো রমজান মাস, হ্যাঁ রমজান মাস। আমি না 30টা রোজায় রাখবো। আচ্ছা তোর প্ল্যান কি? আমার প্ল্যান আছে সেহরি খাবো, সেহরি খেয়ে একটা ঘুম দিব, একেবারে 4টার দিকে উঠবো, 4টা থেকে সে কিছু ইংলিশ সিনেমা দেখবো, দেখার পর ইফতার করবো। বেটা তুই কি বলিস এসব? ইংলিশ মুভি দেখলে কি আর রোজা থাকে নাকি? কি হয়েছে, রোজা হবে না কেন? তুই মসজিদে ইমামের কাছে শুনে দেখিস, কোনো মুভি টুভি দেখা যাবে না। তা তুই তো আমি যেমন আমার মোবাইল কিনছি, এবার ফ্রি ফায়ার খেলবো। ফ্রি ফায়ার খেলতে 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 দেখবোই আমার ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করে ফেলবো। আচ্ছা রে, তাহলে থাক। হ্যাঁ আচ্ছা দোস্ত, দেখা হবে তোর সাথে। আচ্ছা গেলাম, বাই। আচ্ছা। কিরে, সামনে রমজান মাস, তুই এখানে বয়ে বয়ে বিড়ি খাইতেছস, তুই কি জীবনে ভালো হইবি না?
নামাজ কালাম পড়তে হবে না, সামনে একটা ভালো দিন ভালো একটা ইয়ে আসতেছে। জীবনে দেখলাম না নামাজ পড়তে, আজকে মেসাক গোস্ত গোস্তাই। তুই কি ভালো হইবি? তোর কি ভালো হওয়ার ইচ্ছা আছে? রোজা তুই কি রোজা রাখবি নি? নামাজ কালাম পড়বি তুই সামনে? ভাই সামনে রোজা আইতাছে, ভালো হওয়া তো দরকার, কিন্তু এই যে সিগারেটটা তো ছাড়তে পারি না খাওয়া। ফালা সিগারেট। আচ্ছা ভাই ফালাই দিলাম, এখন ফালা সিগারেট কইলেন দিলাম ফালাই। শোন, আমরা হচ্ছে মুসলমান মানুষ জাত, 18,000 মাকলুকাতের ভিতরে আমরা শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে, তাই না? ওই সময় আমাদের তো শ্রেষ্ঠ কাজে করতে হবে। হ্যাঁ, আমরা যদি ছোট হয়ে যে তো পান সিগারেট খান, এই যে জীবন কত বছর করে তুই সিগারেট খেতেছ, কত বন্ডামি করছস, এখন গিয়ে চলে সামনে রমজান মাস, 11টা মাস আল্লাহ পাক আমাদের খাওয়ায়। হ্যাঁ, এমন তো না আল্লাহ পাক আমাদের না খাওয়া রাখে। হ্যাঁ, প্রতিদিন আমরা কত গুণা করতেছি, কত করতেছি, আল্লাহ পাক আমাদের খাওয়াইতেছি। আমাদের একবার না খাওয়া রাখছে? না খাওয়া রাখে নাই। তাই আমরা যদি আল্লাহ পাকের হুকুম ফরজ 11 মাসের ভিতরে একটা মাস আমাদের রোজা রাখতে বলছে, এটা যদি আমরা করতে না পারি তাহলে কি আমরা তাহলে আশা বল মাকলুকাত চেষ্টা যে বলছে এটা থাকবো আমরা? এটা আমাদের লোকে যায় না তো। ওই হিসেবে আসলে কি জানো, আমাদের সকলে উচিত আসলে মানে জেনে শুনে মানে এই যে ভুল করতে না যাওয়া, হ্যাঁ, সঠিক কাজগুলো জেনে শুনে করা, বুঝছস? এই হলো মূল কথা। এখন মনে করো যে সামনে রমজান মাস, এই রমজান মাসের সম্মান বা রমজান মাসের ফজিলত সবকিছু মানে এভরিথিং সবকিছু নিয়ে যে একটি আছে, এটা রক্ষার্থে আমরা আগামী একটা মাস ইনশাআল্লাহ রোজা পালন করব। নিয়ত কর, নিয়ত বরকত, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ত করলাম আমি আগামী 1 মাস রোজা রাখবো ইনশাআল্লাহ। কথা শেষে সবসময় ইনশাআল্লাহ বলতে হয়। যে কোনো কাজ শুরুর আগে বিসমিল্লাহ, শেষের পরে বা ইনশাআল্লাহ বলে শেষ করতে হয়। আচ্ছা চল যাই, মেসেজ করতেছি। আসুন, সামনে রমজান মাস, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি এবং রোজা রাখার চেষ্টা করি, এবং ইসলামকে আমরা সঠিকভাবে জানি এবং মানার চেষ্টা করি, মানার মতো মানি।